নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা একটি গল্প শুনব। গল্পের নাম লাঙ্গলহীন শ্রীগাল। গল্পখানা পড়া হয়েছে কথামালা ও নীতিবোধের গল্পের বই, লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এর বই থেকে। তাহলে শুরু করা যাক। সবার প্রতি বিশেষ অনুরোধ রইল, আমাদের এই চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এ ধরনের গল্প পাওয়ার জন্য। তাহলে সবাইকে প্রণাম জানিয়ে শুরু করছি। কোনো সময়ে এক শৃগাল এক জঙ্গলে ফাঁদে পড়িয়াছিল। যাহারা ফাঁদ পাতিয়াছিল তাহারা তাহার প্রাণবধে উদ্যম করিল, কিন্তু তাহার কাতরতা দেখিয়া প্রাণে না মারিয়া লাঙ্গুল লেজ কাটিয়া ছাড়িয়া দিল। শৃগাল লাঙ্গুল দিয়া লেজ দিয়া প্রাণে বাঁচিল বটে, কিন্তু লাঙ্গুল না থাকাতে তাহার যে স্বজাতি, তাহার নিকটে যে অপমান বোধ হইবে তা ভাবিয়া মনে মনে কহিতে লাগিল, লাঙ্গুল লেজ যা অপেক্ষা আমার প্রাণ যাওয়া ভালো ছিল। পরিশেষে এই অপমান শুধরাইয়া লইবার জন্য সকল শৃগালকে একত্র করিয়া সে কহিল, দেখো সকল ভাই সকল, আমার ইচ্ছা এই, তোমরা সকলে আমার মতো স্ব লাঙ্গুল লেজ কাটিয়া ফেল। লাঙ্গুল না থাকাতে আমি যেরূপ স্বচ্ছন্দ শরীরে ঘুরিয়া বেড়াইতেছি বা বেড়াইয়া চলিতেছি, তোমরা কেহই তা অনুভব করিতে পারিতেছ না। যদি পরীক্ষা করিয়া না দেখিতাম, বোধ করি আমিও কখনো বিশ্বাস করিতাম না। বিবেচনা করিয়া দেখিলে লাঙ্গুল থাকিলে অতি কদর্য দেখায়, পদে পদে যার পর নাই শুধু অসুবিধাই ঘটে। ফলাফল এই, লাঙ্গুল লেজ রাখায় অনর্থক ভার বহিয়া বেড়ান মাত্র লাভ। আমার আশ্চর্য বোধ হইতেছে যে আমরা এতদিন লাঙ্গুল রাখিয়াছি কেন। হে বন্ধুগণ, আমি স্বয়ং যার পর নাই উপকার বোধ করিয়াছি, এই জন্য তোমাদিগকে পরামর্শ দিতেছি, তোমরাও আমার মতো আপন আপন লাঙ্গুল লেজ কাটিয়া ফেলো। লাঙ্গুল থাকা যে না থাকা যে কত আরাম, এখনই তা বুঝতে পারিবে। এই প্রস্তাব শুনিয়া সেই দলের মধ্য থেকে এক বৃদ্ধ শৃগাল অগ্রসর হইয়া লাঙ্গুলহীন সেই লেজহীন শৃগালকে কহিল, ভাই হে, যদি তোমার লাঙ্গুল ফিরিয়া পাইবার সম্ভাবনা থাকিত, তাহলে তুমি কদাচ আমাকে লাঙ্গুল কাটিয়া ফেলিতে পরামর্শ দিতে না? আমার দলের সবাইকেও সেই পরামর্শ তুমি দিতে না। তাহলে গল্পটা শেষ হলো। এই গল্পের উপদেশ হলো, ফন্দিবাজরা কথা বলাইয়া নিজের স্বার্থ সিদ্ধি করে। তাহলে সবাই খুব ভালো থাকবেন। পরবর্তী গল্পে আবার দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শোনার জন্য। দয়া করে কথা ও গল্প চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।